তাহলে আজকের ফ্রি রাইড জার্নি শুরু করে দিই। এখন সকাল 9:30 বাজে, আর আমার গাড়িতে তোমরা সামনে দেখতেই পাচ্ছ যে ফ্রি রাইড কথাটা আমি লিখে নিয়েছি, সামনে ঝুলিয়ে নিয়েছি। তো দেখবো আজকে কতজনকে ফ্রি রাইড দিতে পারি, মানে কতজনকে হেল্প করতে পারি। তো চলো আজকের জার্নি আর কথা না বলে শুরু করে দিই। তো আজকে আমি রুটটা একটু চেঞ্জ করলাম। আজকে আমি বাইপাস দিয়ে যাব, NH-12 ধরেছি, পাটুলি হয়ে যাব। এখানে একজন দাদাকে জিজ্ঞেস করে দেখি, দাদা কোথাও পৌঁছে দিতে পারি? ওকে, আমি এখন রয়েছি পাটুলি মোড়ে। এখানে বাস স্টপ রয়েছে, অনেকেই দাঁড়িয়ে থাকে। এই বাসটা চলে যাক, দেখি কাউকে জিজ্ঞেস করে। দাদা কোথাও কোথাও পৌঁছে দিতে পারি? আচ্ছা, থ্যাংক ইউ। আমি এই গড়িয়া থেকেই। তো চলো, দাদা উঠলো না, আমি এখন মারি টান। বাইপাস আছে, একটু ফাঁকা রাস্তা, ট্রেনে চালাতে পারবো। অনেক দিন ট্রেনে চালানো হয় না। এই জায়গাটা এখন সকাল বলে এরকম ফাঁকা, সন্ধ্যের দিকে এখানে প্রচুর ভিড় হয়। শীতকাল হোক গরমকাল হোক, যে কোনো সময় এখানটা দারুণ করেও দিয়েছে। সামনের দিকে ভিজিবিলিটি একটু কম, মানে অনেক দূরে তাকালে ঝাপসা লাগছে, যেহেতু শীতকাল একটু হলেও কুয়াশা রয়েছে। তবে হ্যাঁ, গাড়ি চালাতে কোনো অসুবিধা নেই, সেরকমও কোনো ব্যাপার নেই। আমাকেও একটু বাঁদিক চেপে চালাতে হবে, না হলে যারা দাঁড়িয়ে থাকবে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবো না। ওই সামনে ওখানে অনেকে দাঁড়িয়ে আছে, ওদিক দিয়ে একবার ট্রাই করে দেখি। দাদা কোথাও ছেড়ে দিতে পারি, পৌঁছে দিতে পারি? দাদা একটু এদিকে আসো, কোথাও পৌঁছে দিতে পারি? এই যে আমি ফ্রি রাইড দিই, ফ্রি রাইড দিই, কোথাও পৌঁছে দেবো? ঠিক আছে দাদা, ফ্রি রাইড দিই আমি, কোথাও পৌঁছে দেবো? ফ্রি রাইড কোথাও পৌঁছে দেবো? হ্যাঁ রুবি, হ্যাঁ নিশ্চয়ই, আসুন হেলমেটটা পরে নিন। তো আমি এখন হাইল্যান্ড পার্কের সামনে থেকে একজন দাদাকে পেয়ে গেছি, আর উনি যাবেন রুবি। তো ওনাকে রুবিতে ড্রপ করবো, করে আমি বেরিয়ে যাব। সিগন্যালটা এখন শুধু গ্রিন হলে হয়। তো এমনিতেই বাইপাসে গাড়ি চালাতে কার না ভালো লাগে, আর বিশেষ করে অনেক দিন পর চালাচ্ছি, মানে অনেক দিন পর বাইপাসে এলাম। আর শীতের সময় হাওয়া লাগছে, আর মাঝে মাঝে রোদও লাগছে, তো রাইডিংয়ে দারুণ লাগছে। আর সামনে এটা হচ্ছে অজয়নগর মোড়, সিগন্যালটা খোলা আছে, তাই আমি বেরিয়ে যাব। রয়েছি কালিকাপুর মোড়ে, আর সামনে যে মেট্রো স্টেশনটা বাইপাসের ওপর, এটা হলো কবি সুকান্ত। কবি সুকান্তের নামে মেট্রো স্টেশন। আর এই জায়গাটা একটু দাঁড়াতে হলো, সিগন্যাল ছিল, তবে এবার রাস্তা মোটামুটি ক্লিয়ার, আমি তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবো। আর এখন যতটুকু জানি, সুভাষ থেকে, কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে রুবি পর্যন্ত মেট্রোও চলছে। মানে এটা বেশি দিন হয়নি, শুরু হয়েছে, আর ওই পর্যন্তই আছে, পরের কাজটা কমপ্লিট হয়নি। তো যাই হোক, পরে যখন এই মেট্রোটা পুরোটা চালু হয়ে যাবে সল্টলেক পর্যন্ত, তখন এই দিক দিয়ে যারা যাতায়াত করে তাদের খুব সুবিধা হবে। এবার দাদাকে ড্রপ করব, সামনেই রুবি মোড়। আমি যেখানে বাসগুলো দাঁড়িয়ে আছে ওরকম জায়গায় দাদাকে ড্রপ করব। এই বাসের পেছনে এখানে ড্রপ করে দেবো দাদা, নাকি সিগন্যাল ক্রস করে এখানে দিলে হবে? ঠিক আছে চলুন। তো দাদা আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আর ওটা আমার চ্যানেল, চাইলে সাবস্ক্রাইব করবেন, আমি কোনো জোর করছি না। একটা ফটো তুলে রাখুন, কারণ আপনাকেও আমি দেখাবো। থ্যাংক ইউ দাদা, হ্যাঁ ভালো থাকবেন। তো দাদাকে আমি ড্রপ করে দিয়েছি, এবার আমি বেরিয়ে যাব, দেখি আর কাউকে পাই কি না। চলো, সিগন্যাল গ্রিন হয়ে গেছে, বাসটা শুধু আমাকে যেতে দিলে হয়। রুবি মোড় আমি এখন ক্রস করছি, একটু বাঁদিক চেপে বেরোই। হ্যাঁ, আর এই মেট্রো স্টেশনটার নাম হেমন্ত মুখোপাধ্যায়, মানে উনি একজন বেঙ্গলি সিঙ্গার ছিলেন, পাস্ট অনেক দিন আগে। দারুণ লাগছে, অনেক দিন পর বাইপাসে গাড়ি চালাতে দারুণ লাগছে।
কেউ নেই, এখানে কেউ নেই, রাস্তা ক্রস করছে। ওখানে একবার জিজ্ঞেস করে দেখবো। দাদা কোথাও পৌঁছে দিতে পারি? কোথাও পৌঁছে দিতে পারি দাদা? কোথাও পৌঁছে দেবো জাস্ট ফর ফ্রি? আমি অফিস যাচ্ছি, যাওয়ার সময় ফ্রি রাইড দিই। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। কোথাও পৌঁছে দিতে পারি? ওকে। আর কেউ না, আর কেউ ছিল না, চলো বেরিয়ে যাই। এখানেও অনেকে আছে, এখানটা একটু দেখবো। দাদা কোথাও পৌঁছে দিতে পারি? কোথাও পৌঁছে দিতে পারি? ওকে। কি এখানে দাদা কোথাও পৌঁছে দিতে পারি? কোথাও পৌঁছে দিতে পারি? ফ্রি ফ্রি ফ্রি। কোথাও পৌঁছে দেবো? ও হো সরি, আমি আসলে তপসিয়ার দিকে যাব দাদা। এনিওয়ার? ओके थैंक यू दादा। कहीं छोड़ सकता हूँ? फ्री राइड, फ्री राइड दादा, কোথাও ছেড়ে দেবো? ও उल्टो दिक हो गल, আমি আসলে তপসিয়ার দিকে যাব। कहाँ जाना है? ओह सब उधर ही हो गया, मैं तोपसिया की तरफ जा रहा हूँ। দাদা কোন দিকে? কোথাও ছাড়তে পারি? আমি আসলে তপসিয়ার দিকে যাব, ধর্মতলা। তো কোনখানটা নামালে আপনার সুবিধা হবে যদি ঠিক আছে ওকে। দাদা কোথায়? কই নেই, চলো ঠিক আছে। সিগন্যালটা কি আছে? সিগন্যাল ঠিক আছে, বেরোই, পালাই। এখানটা দাঁড়ানো যাবে না, সিগন্যালটা খোলা আছে। অনেকজনকেই পেলাম, তবে যেহেতু এমন একটা জায়গায় রয়েছে, এখান থেকে নিউ টাউনের প্যাসেঞ্জার বলো, রাইড বলো, যাই বলো, নিউ টাউনের দিকে যাওয়ার লোকের সংখ্যা বেশি। সেই অনেকে বললো তো কোথায় যাবে, কিন্তু এমন দিকে যাবে যে আমার ডেস্টিনেশন থেকে টোটালি অপোজিট ডিরেকশানে হয়ে যাচ্ছে, তাই নিতে পারলাম না। যাই হোক, এখনও বেশ খানিকটা রাস্তা আছে। আমি সায়েন্স সিটি হয়ে তপসিয়ার দিকে যাব, তো যদি পাই কাউকে সেরকম ওদিকে যাওয়ার, নিয়ে নেব। এখানটা একটু সাবধানে চালাতে হয়, সোজা গেলে সল্টলেকের দিকে, আর আমি নিলাম লেফট। এদিকে তোমরা সায়েন্স সিটি দেখতে পাচ্ছ, এখানে আবার কি হলো? সায়েন্স সিটির এন্ট্রি গেট রয়েছে সামনে, চলো একবার দেখিয়ে দিই। একদিন সায়েন্স সিটিটাও আসতে হবে। এই যে সায়েন্স সিটির এন্ট্রান্স, আর এটা হলো জেবিএস হালদেন এভিনিউ। এটা দিয়ে তপসিয়ার ওপর দিয়ে পার্ক সার্কাস চলে যাওয়া যাবে। এইখানটা কাউকেই পাবো না, তপসিয়া পর্যন্ত গেলে কাউকে পেলেও পেতে পারি। তো চলো আগে তপসিয়া যাই, তারপর ক্যামেরা আবার অন করবো। আপাতত অফ। দাদা কোথাও ছেড়ে দেবো? আচ্ছা ঠিক, থ্যাংক ইউ। না না না, কোনো ব্যাপার না। এখন রয়েছি 4 নম্বর ব্রিজের ওপর, পার্ক সার্কাস 4 নম্বর ব্রিজের ওপর, আর ওই দেখতে পাচ্ছ মা ফ্লাইওভার। তো চলো আজকের মতো রাইড আমি এখানেই কমপ্লিট করে দিই, কারণ আর মনে হয় না কাউকে পাবো বলে। তো যদি আমার আজকের চেষ্টা, আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো পরে আবার দেখা হবে, ভালো থেকো, টাটা।